হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। দেখো, আজকে এই ভিডিও লেসনে আমরা WBHA টেস্ট পেপারের ইংলিশের মডেল কোশ্চেন সেট 5 আলোচনা করব। তো এর আগে বিভিন্ন ভিডিও লেসনের মাধ্যমে আমরা 4টি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণরূপে আলোচনা করেছি। সিন, আনসিন, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল সম্পূর্ণ কিন্তু আলোচনা করেছি। তো এই ভিডিও লেসনে আমরা মডেল কোশ্চেন সেট 5-এর সিন পোর্শনটা আলোচনা করব। পরবর্তী ভিডিও লেসনে আনসিন, গ্রামার এবং রাইটিং স্কিল নিয়ে আলোচনা করব। তো ভিডিওগুলো তোমাদের কাছে নিশ্চয়ই হেল্পফুল হচ্ছে। যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকে এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, এখানে কি রয়েছে, মডেল কোয়েশ্চেন সেট 5 সেকশান এ, রিডিং কম্প্রিহেনশান সিন। তো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজটা তোমাদের টেক্সট বইতে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাবু থেকে দিয়েছে। কার লেখা? নয়নতারা সেইহালের লেখা। তো এখানে ভালো করে টেক্সট, এই যে প্যাসেজটা পড়ার পর তোমরা উত্তর দেবে। তো আমরা শুধু উত্তরটা আলোচনা করছি। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে 4টা অল্টারনেটিভ দেওয়া আছে, তার মধ্যে সঠিক অল্টারনেটিভটা বেছে নিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তো 1 নম্বর প্রশ্ন কি রয়েছে, টু মুভ ইন দ্য থিক ক্রাউড ওয়াজ এ অর অ্যান। সঠিক উত্তর কী হবে? ইম্পসিবিলিটি। অর্থাৎ কি বলছে না, এই ভিড়ের মধ্যে মুভ করা বা চলতে পারাটা কিন্তু ইম্পসিবল ছিল, অসম্ভব ছিল। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট, দ্য ওয়াচার্স অফ গান্ধীজ ফিউনারাল সেরিমনি, অর্থাৎ গান্ধীজির অন্ত্যেষ্টি যাত্রার যে দর্শকরা ছিল তারা কেমন ছিল? তারা ট্রাঙ্কুইল ছিল, অর্থাৎ শান্ত ছিল। তো অপশান বি হবে সঠিক উত্তর। তারপর 3 নম্বর, দ্য ওপেন ট্রাক ওয়াজ ডেকড উইথ, অর্থাৎ ওপেন ট্রাকটা কিসে সজ্জিত ছিল? সঠিক উত্তর হবে অপশান সি, ফ্লাওয়ার বা ফুল দ্বারা সজ্জিত ছিল। 4 নম্বর প্রশ্ন, দ্য ক্রাউড ট্রাইড টু টাচ গান্ধীজিস, কী হবে? ফিট, অর্থাৎ জনগণ বা মানুষজন কী করেছিল না, গান্ধীজির পা স্পর্শ করার জন্য চেষ্টা করেছিল। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ওয়াকিং উইথ বাপু ক্যারিজ, কী হবে না, সিগনিফিক্যান্স, অর্থাৎ বাপুর সঙ্গে বা গান্ধীজির সঙ্গে হাঁটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, সিগনিফিক্যান্স ছিল। নেক্সট বিয়ের দাগে কী রয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এখানে যে টেক্সট রয়েছে এই টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে এখানে সেন্টেন্সটা ফিল করতে হবে এবং কমপ্লিট করতে হবে। তো 1 নম্বর প্রশ্ন কী আছে, হোয়াইল ট্রাইং টু টাচ বাপুস ফিট থাউজেন্ড অফ পিপল ওয়ার, কী হবে সঠিক উত্তর? না, উইপিং, অর্থাৎ কাঁদছিল। তাহলে বাপুর পা স্পর্শ করার সময় হাজার হাজার মানুষ কিন্তু কান্নায় ফেটে পড়েছিল। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ড্যাশ ওয়াজ ইভেন মোর দ্যান ফিউনারাল প্রসেশনস অফ ইন্ডিয়ান বিলভড লিডার, অর্থাৎ ভারতের প্রিয় নেতার ফিউনারাল প্রসেশন, অর্থাৎ অন্ত্যেষ্টি যাত্রা কিন্তু মোর দেন এ ফিউনারাল প্রসেশন, অর্থাৎ একটা অন্ত্যেষ্টি যাত্রার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো এখানে ড্যাশে কী লিখবে না, আন্ডারস্ট্যান্ডিং দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ নট merely in the midst of grieving people was even more than the funeral procession of India's beloved leader. Next, question number 3, the relationship between Paddoshi and Mrs. Naidu dash. The relationship between Paddoshi and Mrs. Naidu dash কি লিখবে না, ডটার অ্যান্ড মাদার, অর্থাৎ পদ্মশ্রী এবং মিসেস নাইডুর মধ্যে সম্পর্ক কী ছিল না, ডটার এবং মাদারের সম্পর্ক। নেক্সট 2টো প্রশ্ন রয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, সি এর দাগে। তো প্রথম প্রশ্ন কী রয়েছে, হোয়াট ওয়াজ দ্য অ্যানাউন্সমেন্ট অফ পদ্মশ্রী, অর্থাৎ পদ্মশ্রীর অ্যানাউন্সমেন্ট কী ছিল বা ঘোষণা কী ছিল? তো উত্তরটা কী হবে, দ্য অ্যানাউন্সমেন্ট অফ পদ্মশ্রী ওয়াজ দ্যাট দে উড ওয়াক, অর্থাৎ তারা কী করতে পারবে না, হাঁটতে পারবে। ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ বাপু, এবং এটাই হবে শেষ পদযাত্রা কার সঙ্গে না, বাপুর সঙ্গে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়ান রিসেন্ট হিস্ট্রি, তাহলে ইন্ডিয়ান রিসেন্ট হিস্ট্রি বা বর্তমান যে সাম্প্রতিক হিস্ট্রিতে রাফ এবং স্মুথ ব্যাপারটা কী বোঝাচ্ছে? তো এখানে লিখবে কি, দ্য স্মুথ হিস্ট্রি মিন, স্মুথ হিস্ট্রি মানে কি বলছে না, দ্যাট হোয়েন বাপু ওয়াজ দেয়ার, এবং যখন বাপু অর্থাৎ গান্ধীজি ছিলেন,
দেয়ার ওয়াজ এ বেটার ওয়ার্কিং ইন হিস্ট্রি, এবং সেটা তখন কিন্তু কাজের হিস্ট্রি বা কাজের যে ইতিহাসটা ছিল সেটা খুবই ভালো ছিল। বাট আফটার দ্য পাসিং অ্যাওয়ে, তার মৃত্যুর পর, ইট ওয়াজ কল্ড দ্য রাফ অ্যাজ দ্য কান্ট্রি ডিড নট ওয়ার্ক ইন দ্যাট স্মুথ ম্যানার, অর্থাৎ তার মৃত্যুর পরে কিন্তু দেশের যে কাজকর্ম সেটা কিন্তু স্মুথভাবে হচ্ছিল না, তাকে রাফ বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো দুইয়ের দাগে কী রয়েছে, রিড দ্য পোয়েম এবং অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো, অর্থাৎ এখানে পোয়েমটা যে দেওয়া আছে সেটা ভালো করে পড়বে এবং তারপরে উত্তর দেবে। তো এখানে যে পোয়েমটা দেওয়া আছে সেটা কোথা থেকে দেওয়া আছে না, সেটা দেওয়া আছে ফেবেল থেকে। তো অলরেডি কিন্তু আমরা 4টা যে মডেল কোয়েশ্চেন সেট আলোচনা করেছি, সেখানে প্রত্যেকটাই ফেবেল ছিল। তো ফেবেল সম্পর্কে ডিটেলসে আর আলোচনা করবো না, তো শুধুমাত্র উত্তরগুলো আমরা বলে দিচ্ছি। তো এখানে এর দাগে কী রয়েছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। ঠিক একই রকমভাবে 4টা অল্টারনেটিভ থাকবে, সেখান থেকে কারেক্ট অল্টারনেটিভটা বেছে নিতে হবে। তো ফার্স্ট প্রশ্ন কী ছিল, ফরেস্ট ক্যান নট বি ক্যারিড অন দ্য ব্যাক অফ দ্য ড্যাশ। তাহলে ফরেস্ট অর্থাৎ বন কার পিঠে ক্যারি করা যায় না, সঠিক উত্তর হবে স্কুইরাল, অপশান সি। নেক্সট 2 নম্বর প্রশ্ন, টু অকুপাই মাই প্লেস হেয়ার মাই ইজ অফ, অর্থাৎ এখানে এই যে লাইনটা আছে টু অকুপাই মাই প্লেস, এখানে মাই বলতে কাকে বোঝানো হচ্ছে, মাই বলতে বোঝানো হচ্ছে স্কুইরালকে। দেখো 3 নম্বর প্রশ্ন কি রয়েছে, দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড অকুপাই, অর্থাৎ কোনো কিছু দখল করা, অকুপাই মানে দখল করা, এর অপোজিট ওয়ার্ড কি হবে, এর অপোজিট ওয়ার্ড হবে অপশান সি, অর্থাৎ ভ্যাকেট বা খালি করা। নেক্সট 4 নম্বর প্রশ্ন, দ্য স্কুইরাল ইজ ভেরি, সঠিক উত্তর কী হবে, হাম্বেল বা নম্র। স্কুইরাল কী ছিল, খুবই নম্র ছিল। এরপরে দেখো বিয়ের দাগে 2টো প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো কি কি, 1 নম্বর প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই দ্য স্প্রাই অ্যান্ড দ্য ডিসগ্রেস। তো ডিসগ্রেস এবং স্প্রাই মানে কি, তো এখানে উত্তরটা কী হবে, দেখো দ্য ওয়ার্ড স্প্রাই মিনস হচ্ছে লাইভলি, অর্থাৎ চনমনে বা চঞ্চল, অ্যান্ড দ্য ডিসগ্রেস মিনস লস অফ রেপুটেশন। ইন দ্য পোয়েম ফেবেল, অর্থাৎ ফেবেল পোয়েমে দ্য স্কুইরাল ইজ স্প্রাই, অর্থাৎ স্কুইরাল হচ্ছে খুবই চনমনে বা চঞ্চল, অ্যান্ড বিইং স্মল হি হ্যাজ নো ডিসগ্রেস। নেক্সট 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য কনফেশন অফ স্কুইরাল কি মেনে নিয়েছিল, কনফেস করেছিল। তো উত্তরটা কী হবে, দ্য কনফেশন অফ স্কুইরাল ইজ দ্যাট দ্য মাউন্টেন ক্যান মেক এ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক, অর্থাৎ মাউন্টেন কী করতে পারে, একটা সুন্দর স্কুইরালের জন্য রাস্তা তৈরি করতে পারে। বাট অ্যাকর্ডিং টু দ্য স্কুইরালের মধ্যে নো ওয়ান ইজ সুপিরিয়র অ্যান্ড নো ওয়ান ইজ ইনফিরিয়র, অর্থাৎ কেউ কিন্তু সুপিরিয়র বা ইনফিরিয়র নয়। ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ ইকুয়াল বিফোর গড, এবং গডের কাছে বা ভগবানের কাছে সবাই কিন্তু সমান। এটাই ছিল কার কনফেশন, না দ্য স্কুইরালের কনফেশন। তো এই ছিল তোমাদের মডেল কোয়েশ্চেন সেট 5-এর সিন পোর্শন। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। তো যদি হেল্পফুল হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।